আজকে আমি আপনাকে দেখাবো জয়েন্ট ফটো কিভাবে তৈরি করতে হয় ফটোশপ থেকে। এমনই সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবো যাতে আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যান। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি এবং ফটোশপ সফটওয়্যারে দেখুন দুটো ফটো আলাদা আলাদাভাবে ওপেন করেছি। এবার আমি আপনাকে দেখাবো এই দুটো ফটোকে কিভাবে আপনি জয়েন করবেন এবং কিভাবে পাসপোর্ট সাইজ করবেন, তারপর আপনি কিভাবে প্রিন্ট আউট করে দেবেন, সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দেবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী একটা ভিডিও হবে, অনেক হেল্পফুল একটা ভিডিও হবে, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে আস্তে আস্তে ধাপে ধাপে দেখবেন। আশা করি আপনি এক দেখাতেই শিখে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমি আপনাকে বলবো যে ফটো দুটো আপনি পাসপোর্ট সাইজ করবেন সেই ফটো দুটো আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে এইভাবে ওপেন করবেন আলাদা আলাদাভাবে, ঠিক আছে? এবার যদি সেই ফটোকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার ব্যাপার থাকে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে আপনি কি করবেন, প্রথমত পাসপোর্ট সাইজ করে দুটো ফটোকে ক্রপিং করবেন, ঠিক আছে? যেভাবে করা আছে দেখতেই পাচ্ছেন, এইভাবে আলাদা আলাদাভাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যে প্রসেসটা দেখাবো অনেক একটা হেল্পফুল প্রসেস। কিভাবে চলুন দেখিয়ে দিই। প্রথমত কি করতে হবে, আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে ফাইল বলে একটা অপশান আছে। ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই নিউ বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পেজের বক্স আসবে। এবার আমি এই পাসপোর্ট সাইজ, যেটা জয়েন্টের পাসপোর্ট সাইজ হবে, সেই সাইজেরই একটা আমি পেজ নিয়ে নিচ্ছি আগে থেকেই। কিভাবে দেখুন, নিচের দিকে লেখা আছে উইথের পাশে যে ঘরটা আছে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে, আপনি কি করবেন, যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটার পাশে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস করে ধরে এটাকে কেটে দেবেন। তারপর আপনি কি করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে পিক্সেলস লেখা আছে না, এই যে অ্যারোটা আছে, অ্যারোটায় ক্লিক করবেন, দিয়ে এখান থেকে ইঞ্চিস, এই যে ইঞ্চি বলে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? নিচেটাও আপনি করে দেবেন, এই যে হাইট, এই পাশে যে পিক্সেল যা আছে এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ইঞ্চিতে কনভার্ট করে দেবেন, ঠিক আছে? এবার আপনি এই উইথের ঘরটায় ক্লিক করবেন, দিয়ে এখানে দেবেন 1.8, ঠিক আছে? এখানে 1.8 দেবেন। আর এই যে হাইট আছে এই হাইটে দেবেন আপনি 1.2, ঠিক আছে? দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.2। আর এই যে রেজুলেশন আছে, রেজুলেশনে আপনি 300 রাখবেন, ঠিক আছে? মানে 300। দেখুন এইভাবে প্রেস করবেন, তাহলে উইথে কী দিলেন 1.8, এখানে ইঞ্চিতে কনভার্ট হবে। হাইটে দেবেন 1.2, এইদিকে ইঞ্চিতে কনভার্ট হবে। আর এইখানে রেজুলেশনে 300 হবে, ঠিক আছে? এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে ওকে বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, পাসপোর্ট সাইজ জয়েন্টের সাইজটা আপনার সামনে এরকমভাবে চলে আসবে, একটা পেজ চলে আসবে, ঠিক আছে? এবার আপনি কি করবেন, প্রথমত একটা একটা করে এই পেজের উপরে ফটো দুটো নিয়ে আসবেন। কিভাবে, এইখান থেকে টুলবারে এসে মুভ টুলে ক্লিক করবেন, দিয়ে এই ফটোকের উপরে একবার ক্লিক করবেন, দিয়ে ফটোটাকে ড্র্যাগ করে ধরে এইভাবে পেজের উপরে নিয়ে আসবেন। দেখুন পেজের উপরে ফটোটা চলে আসলো। এবার আপনি কি করবেন, এই পেজটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন এখানে ক্লিক করে দিয়ে, ঠিক আছে? দিয়ে আপনি ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। কিভাবে, দেখুন এই ফটোকের উপরে আপনি ক্লিক করা থাকা অবস্থায় Ctrl+T প্রেস করবেন একবার। Ctrl+T প্রেস করার পরে দেখবেন এরকমভাবে চার সাইডে ছোট ছোট গুলটি গুলটি হয়ে যাবে, ঠিক আছে? আপনি কি করবেন, মাউসের বাঁদিকের সুইচটা প্রেস করবেন, দিয়ে ধরে এই মাথায় এরকমভাবে ড্র্যাগ করে নিচে দিকে আনবেন, শিফট প্রেস করে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে, কিন্তু শিফট ছেড়ে দেবেন না, তাহলে টেরা বাঁকা হয়ে যাবে। শিফট প্রেস করে ধরে এইভাবে আপনি ড্র্যাগ করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? পেজটার সাথে আপনাকে কি করতে হবে, ফটো দুটো অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখুন আমি যেভাবে অ্যাডজাস্ট করছি, এইভাবে আপনি নিচের দিকটা এরকমভাবে টানবেন শিফট প্রেস করে ধরে, ঠিক আছে? হলো, অ্যাডজাস্ট মোটামুটি হয়ে গেল। কিবোর্ডে যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন যাতে এই পাশে আর একটা ফটো ধরে। ওকে, তো এবার আপনি যে কাজটা করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এবার আমি কি করছি, এখান থেকে ম্যাক্সিমাইজে ক্লিক করলাম, দিয়ে ওই ফটোটাকে নিয়ে আসবো যে ফটোটা বাকি আছে। দেখুন এই ফটোটা নিয়ে আসার জন্য আবার ওই মুভ টুলে ক্লিক করা থাকতে হবে। ফটোকের উপরে একবার ক্লিক করবেন, দিয়ে ফটোকের উপরে মাউস পয়েন্টারটা রেখে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ড্র্যাগ করে এরকমভাবে এই পেজের উপরে নিয়ে আসবেন। হয়ে গেল। দিয়ে এখান থেকে আপনি ম্যাক্সিমাইজ করবেন। ম্যাক্সিমাইজ করার পরে এই ফটোটাকেও ওইভাবে আপনাকে সাইজটা ঠিক করে নিতে হবে। Ctrl+T প্রেস করবেন। Ctrl+T প্রেস করার পরে উপরে দেখবেন যে বিন্দু বিন্দু হয়ে গেছে ঘরের মতো, এখানে মাউস পয়েন্টারটা রাখবেন, রেখে শিফট প্রেস করে ধরবেন কিবোর্ড থেকে, দিয়ে আপনি এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে টানবেন। দেখুন কতদিন সুন্দরভাবে হয়ে গেল। তো এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে দেবেন। দেখুন যেভাবে ওই ফটোটা আছে সেরকমভাবে যেন পাশাপাশি বসে যায়। দেখুন এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এরকমভাবে শিফট প্রেস করে ধরে ধরে ঠিক করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। কিবোর্ডে যে অ্যারোগুলো আছে এই অ্যারোগুলো প্রেস করে করে আপনি করবেন, দেখবেন আপনারও হবে, আপনিও পারবেন, ঠিক আছে? আমার এতটুকুই গ্যারান্টি আছে। তো দেখুন এবার যে কাজটা করবেন, যখন দুটো ফটো এক জায়গায় হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতার আইকন আছে, টিক চিহ্নতে আইকনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে দুটো ফটো আপনার সেভ হয়ে যাবে। এবার একটু ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এই ফটোকের ব্যাকগ্রাউন্ডটা আলাদা, এই ফটোকের ব্যাকগ্রাউন্ডটা আলাদা, মানে একটু লাইট ডিপ আছে।
কালারটা এক হলেও একটু হালকা লাইট ডিপ আছে। তো এই দুটো ব্যাকগ্রাউন্ডটাকে এক করতে হবে। এক করলে কী হবে, দেখতে অনেকটা ভালো লাগবে। তো এই দুটো ব্যাকগ্রাউন্ডকে এক করার জন্য, বা যদি আপনাদের ফটোর কালারগুলো এরকম হয়ে থাকে, তো ব্যাকগ্রাউন্ডটাকে এক করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন এই জায়গাতে লেয়ার বারে। লেয়ারসে আসার পরে দেখুন এখানে দুটো লেয়ার হয়ে আছে না, লেয়ার 1 বলে আর লেয়ার 2 বলে। তাহলে লেয়ার 1 আর লেয়ার 2টা কি, এটা হচ্ছে লেয়ার 1 আর এটা হচ্ছে লেয়ার 2। মানে দুটো কাজ হয়েছে, দুটো ফটো আছে এখানে, যার কারণে লেয়ার 1 একটা আছে, লেয়ার 2 একটা আছে। তো আপনি কি করবেন, উপরকারে যে লেয়ার 2 যেটা আছে এটাই ক্লিক করবেন, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল-ই প্রেস করবেন একবার, ঠিক আছে। তাহলে কি হবে, এই দুটো ফটো একটা লেয়ার হয়ে যাবে, বোঝা গেল। দিয়ে আবারও এই যে ব্যাকগ্রাউন্ড বলে লেখা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা এই লেয়ারটা মানে এক করে দেবেন। ওকে, তো আপনি কি করবেন, উপরকারটায় ক্লিক করবেন লেয়ার 1-এ, দিয়ে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল-ই প্রেস করে দেবেন। এবার দেখুন একটা লেয়ারেই পুরো দুটো ফটো এঁটে গেছে বা সেঁটে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবেন, এক কালার করবেন। তার কারণে আপনাকে কি করতে হবে, আপনি চলে আসবেন এখান থেকে ম্যাজিক টুলে। ম্যাজিক টুলে আসার পরে এই যে ম্যাজিক টুল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে এরকমভাবে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন সিলেক্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দেখবেন ফেদার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে ফেদার সিলেকশন বলে লেখা আছে, তার নিচে দেখুন ফেদার রিডিউস বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, এখানে ক্লিক করবেন। এখানে 2 রাখবেন। 2 রাখার পরে এখান থেকে ওকে করবেন। দিয়ে এবার আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেই কালারটা এই কালার বক্স থেকে সিলেক্ট করবেন। দেখুন উপরকার কালারটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেকার কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারের যে বক্স সেটা পিছনে থাকবে, এই পিছনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কালারটা আপনি দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য বাই ডিফল্ট এখান থেকে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে একটু গাঢ় করে দিলাম, দিয়ে এখান থেকে ওকে বলে লিখেছে, এখানে ক্লিক করে দিলাম। এবার আপনি যে কাজটা করবেন, চলে আসবেন কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা আপনার লেগে যাবে। এবার এই যে সিলেকশনটা হয়ে আছে, সিলেকশনটাকে হটানোর জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-ডি প্রেস করবেন একবার, দেখবেন সঙ্গে সঙ্গে সিলেকশনটাও চলে যাবে। কতই না সুন্দরভাবে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং হয়ে গেল। তাহলে ফটোকের কাজ পুরো কমপ্লিট। এবার আপনাকে কি করতে হবে, এই ফটোটাকে সুন্দরভাবে একটা পেজে সাজাতে হবে এবং সেই পেজ থেকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো তার জন্য যে কাজটা আপনি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ফাইল বলে একটা অপশান, ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই নিউ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি যে পেপারে প্রিন্ট আউট করবেন সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি সেই পেপারটা হয় A4 সাইজ অথবা যদি 4/6 হয়, আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে A4 সাইজের একটা পেপার নিচ্ছি এবং এখান থেকে ওকে বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমার পেজটা এখানে চলে আসলো বা পেপারটা চলে আসলো। এবার আপনাকে কি করতে হবে, এই ফটোটাকে আপনাকে এই পেজের উপরে নিয়ে আসতে হবে। যার কারণে এখান থেকে টুলবারে এসে মুভ টুলে ক্লিক করতে হবে, দিয়ে ফটোকের উপরে ক্লিক করতে হবে, দিয়ে ফটোটাকে ড্র্যাগ করে ধরে পেজের উপরে নিয়ে আসতে হবে। দেখুন কতই না সুন্দরভাবে এই ফটোটা পেজের উপরে চলে আসলো। এবার আপনি কি করবেন, এখান থেকে পেজটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন। এবার আপনি এই ফটোটাকে সুন্দরভাবে এরকমভাবে মাথার দিকে নিয়ে যাবেন, ঠিক আছে। দিয়ে ফটোকের 4 সাইডে একটা বর্ডার দেবেন। তো বর্ডার কীভাবে দেবেন, ফটোকের উপরে একবার ক্লিক করবেন, দিয়ে এখান থেকে এডিট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন স্ট্রোক বলে লেখা আছে, স্ট্রোক লেখাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা স্ট্রোকের বক্স চলে আসবে। এবার এই যে কালার বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, যে কালারের বর্ডার হবে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এই কালারের ঘরটাই আমি ক্লিক করলাম, এখান থেকে ব্ল্যাক কালার নিলাম, এখান থেকে ওকে করে দিলাম। এবার কালারটা কতটা মোটা হবে, মানে বর্ডারটা কতটা মোটা হবে সেটা করার জন্য এখান থেকে 2px রাখলাম। ওকে, আপনি আপনার মতো করে রাখবেন, 3pxও রাখতে পারেন। তো 2pxটা বেশি বেশি চলে, যার কারণে এখানে আমি 2px রাখলাম। এবার এখান থেকে ওকে বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম এবং কতই না সুন্দরভাবে 4 সাইডে বর্ডারটা লেগে গেছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ফটোটাকে আমি একটু লম্বাতে করে নেব। কিভাবে, আপনি চলে আসবেন আবারও এই যে এডিট বলে যে অপশান, এডিট অপশানটাই। এখানে আসার পরে নিচের দিকে দেখবেন ট্রান্সফর্ম বলে একটা অপশান আছে, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখবেন এক্সট্রা কিছু অপশান যুক্ত হয়ে যাবে। এটা আপনি ভালোভাবে দেখবেন, যখনই আপনি ট্রান্সফর্ম অপশানটাই নিয়ে আসবেন না, ক্লিক করতে হবে না, এখানে নিয়ে আসলেই দেখবেন ডান দিকে আরও এক্সট্রা অপশান যুক্ত হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এইদিকে নিচের দিকে আসবেন, দেখবেন রোটেট 90 বলে লেখা থাকবে, রোটেট 90, ঠিক আছে। এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফটোটা এরকমভাবে লম্বা হয়ে যাবে। এবার আপনি এই কিবোর্ডের যে অ্যারোগুলো আছে এইগুলো প্রেস করে করে সুন্দরভাবে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন, প্রথমের দিকে সাজাবেন, ঠিক আছে। এইভাবে পেজের প্রথমের দিকে নিয়ে আসবেন। দেখুন আমি আপনাকে দেখাই, এরকমভাবে দেখুন পেজের প্রথমের দিকে আপনি নিয়ে আসবেন ফটোটা। দিয়ে আপনি কি করবেন, একটা থেকে দুটো অথবা 3টে করার জন্য বা একটা থেকে আরও বেশি করার জন্য কিবোর্ড থেকে
কন্ট্রোল অল্ট প্রেস করে শিফট প্রেস করে ধরে আপনি মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে ধরে এরকমভাবে টানবেন। দেখুন কতদিনে সুন্দরভাবে ডবল হয়ে যাচ্ছে। তো আবারও আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে এরকমভাবে ড্র্যাগ করছি, দেখুন সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনার যত কবি ইচ্ছা আপনি করে নিতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা পুরো সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি কি করছি দেখুন, এই যে একটা লেয়ার হলো, এই একটা লেয়ার হলো, এই একটা লেয়ার হলো, এই একটা লেয়ার হলো, মানে য কপি আমি এখানে করেছি তত কপি লেয়ার কিন্তু এই জায়গাতে চলে এসেছে। দেখুন এই যে এখানে দেখুন লেয়ার 1 কপি বলে লেখা, লেয়ার 1 কপি 2, লেয়ার 1 কপি 3, লেয়ার 1 কপি 4, মানে এইগুলো একটা থেকে একটা হয়েছে। যখন লেয়ার 1 থেকে মানে লেয়ারগুলো কপি করা হয়েছে, মানে একটা ফটো থেকে যখন আর একটা ফটো করা হয়েছে তখন তো কপিই হবে জিনিসটা। তো এইভাবে কিন্তু এই লেয়ার এগুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। লেয়ার 1 কপি 2, লেয়ার 1 কপি 3, লেয়ার 1 কপি 4, মানে একটা লেয়ারকে কপি করে কপি করা হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। মানে যে কাজই আপনি করেন সেটাকে যখন আপনি কপি করবেন লেয়ার্স বক্সে দেখবেন কপি 2 কপি 3 বলে আসবে, তখনই আপনি বুঝতে পেরে যাবেন। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন লেয়ারের ব্যাপারটা। 6টা ফটো আছে, এই 6টা ফটোকে আমি কি করছি একসঙ্গে লিঙ্ক করে দেবো, যাতে যখন আমি আর একটা কপি করব যেন এই 6টা ফটো আরেকবারে নিচে নামে দিয়ে 12টা হয়। তো কীভাবে দেখুন, তার জন্য আপনি সর্বপ্রথমে দেখবেন যে লেয়ারটা থাকবে, অর্থাৎ সর্বপ্রথম সেখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, দিয়ে আপনি কী করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে একটা লেয়ার করে দেবেন, ঠিক আছে। দেখুন এখানে লেয়ার 1 বলে হয়ে গেল, ঠিক আছে। লেয়ার 2 3 থাকলে হবে না, একটা লেয়ারে কনভার্ট করবেন। দিয়ে আপনি কী করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে আবার এইভাবে টানবেন, দেখুন হয়ে গেল কত না সুন্দরভাবে। আবারও আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে এইভাবে টানবেন, যত কপি আপনার ইচ্ছা হবে আপনি করে নিতে পারেন। তো এটা আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট করছি, হ্যাঁ, জাস্ট আপনি যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি পুরো A4 সাইজের পেজে সাজিয়ে নিয়েছি জয়েন্ট ফটো, দেখুন পুরো পেজটা ভর্তি করে দিয়েছি, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনি যত কপি করবেন আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে আপনাকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট এবার কীভাবে করবেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন একবার, এরকম ধরনের প্রিন্টের একটা বক্স চলে আসবে। আপনি এখান থেকে প্রিন্ট বলে লেখা আছে, প্রিন্ট লেখাটায় ক্লিক করবেন, দিয়ে এখান থেকে প্রসিড লেখাটায় ক্লিক করে দেবেন। এবার আপনি এখান থেকে প্রিন্টার মেশিনটা সিলেক্ট করে ডান দিকে প্রপার্টিস বলে যেটা লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে ডকুমেন্ট সাইজে, মানে যে সাইজটা আগে থেকে সিলেক্ট করেছিলেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে পোর্ট্রেট রাখবেন, পেপার টাইপ এখান থেকে ফটো পেপার গ্লোসি করবেন, তারপরে কোয়ালিটির জায়গায় আপনি হাই করবেন। দিয়ে নিচের দিকে লক্ষ্য রাখুন কালার বলে লেখা আছে, এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। তারপরে এগুলো কোনো কিছু করতে হবে না, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। এবার আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই পেজটা বা ওই ফটো পেপারটা খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসানোর পর যখন এখান থেকে ওকে করে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার প্রিন্টার মেশিনে প্রিন্ট হয়ে চলে আসবে। তো বন্ধুরা এই প্রসেসেই কিন্তু জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই লাইক করতে হবে একটা, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিও পাওয়ার জন্য। অনেকজন ভিডিও দেখে চলে যায়, কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব করে দেন দেখবেন পরবর্তীতে যখন আবার ভিডিও ছাড়বো নতুন আবারও পাবেন। তো আশা করি প্রতিটা ভিডিও আপনারা উপকার পাবেন। তো আজকের মতন এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করছি। দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।